হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি প্রথমবার ব্লগ ভিডিও বানাইতেছি। তো আমার বাপের বাড়ি হলো ধর্মনগর। তো ওখানে আমার আগরতলা বিয়ে হয়েছে। তখন স্টার্ট করলাম সকালে ঘুম থেকে করতে হাজ। তো দেখতেই পারা যে ঘুম থেকে কোনো উঠছি, উঠতে সেটা সব হাজের মধ্যে লাগছি, হাত লাগাইতেছি। তো এটাই কাজ করতেছি আর ভাবতেছি বিয়ার আগে তো ঘুম থেকে উঠছি, ব্রাশ করছি, মা টিফিন দিয়েছেন খাইছি, এটাই আদম সুদম হয়ে এসে দিন হারাইছি। অনেক বুঝি কত দানে কত চাউল, অনেক নিজেই খাম করার লাগে, নিজেই রান্ধন লাগে, সবই করার লাগে। আগে এক গ্লাস জল খাইতে হলো, মারে কইছি মা জল দাও এক বোতল। মানে জল তো দূরের কথা, আর 14 জনের মুখের মধ্যে জলও তুলে দেওয়ার লাগে। এটা হইলো জীবন। একটা মায়ের জীবন কেমন থাকে আর একটা বউ আর পরে একটা জীবন কেমন থাকে, রাত দিন ফারাক। মাঝখানে কইতে ঠিক করে কইতা যেন অনে বুঝি না লো, পরে বুঝবি। অনে বুঝি বাই থাকতে একবেলা মারে রান্ধে সেটা খাওয়াইছি না, অনে সব করন লাগে। জড়াইলো মা, আস্তে রাত্রেবেলা জাগা জাগা সেই বইয়া থাকতাম মা আমার লাগে। অনে ভাবি আর শান্তি। আগে তো বুঝছি না মার মর্ম কি, তখন বুঝি দূরে থেকে সেরা। এটা হইলে আমরা মায়েরা জীবন কিরা খুঁজতাম পুরা ধর্মনগরের রুলটা আর আমাদের আগরতলার রুলটা পুরা আলাদা। আমরা এদিকে যেমন তোর অত শকরা টকরা মানে না, কিন্তু আগরতলা দিয়ে এটা খুব বেশি মানে। সব দিকেই যেমন বাদটা থাইছো এটার লেগে ওই জায়গাটা মোসন লাগে। সব দিকে দেখছি হে সাইডের রুলের লগে এই সাইডের রুল কোনো সময় মিলে না, দেখছি আমি বহুত জায়গার মধ্যে তো আমি তো ধর্মনগরের মায়া, তো প্রথম প্রথম বেতালাম বেশি লাগতো। অনেক কিছু ঠিক হয়েছে, অনেক এমন বেশিও না, অনেক ফারি কিছু। কিন্তু এটাই আর কি, আগে কেমন আসলাম অনেক কেমন হয়েছি এটাই ভাবি। ঘুম থেকে উঠতে সে তেমন কিচ্ছুই করতাম না বাড়ির মধ্যে। টাইম মতো রান্না করে যাইতাম, ভাত খাইতাম, মা বাইরে দিতাম, মা ভাত বাইরে দিলে ভাত খাইছে, নইলে তো নেই সচ্ছে এমন তো রয়ে আসলাম। অনেক ভাত নিজেও বাইরে খাওয়া লাগে আর সবার ভাত বাইরেও ধোয়া লাগে। কি তা কই তাই আগে থেকে ট্রাই করো, আনিলে পরে থেকে এমন তৈরি করা লাগবো। মায় হইতে ডিকই যে নহন থাকতে বুঝলে না, পরে দিয়ে বুঝবি, অনেক বুঝি। তো আজকে লাগে অতটুকু জানি না আমার কথাটি ভালো লাগছে কিনা। প্রথমবার কথা হয়েছি এমন তোর, আর প্রথমবারও এমন তোর ভিডিও বানিয়েছি, কোনো সময় এমন তোর ভিডিও বানিয়ে আসছি না। তো কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ মাফ করে দিও, খারাপ কমেন্ট করো না।